কয়েকদিন আগে ভূমি অফিসের সম্মুখে আমার এক সাংবাদিক, যদিও সে প্রেস ক্লাবের সদস্য নয়, সজীবকে পাটগ্রামের কতিপয় দুষ্কৃতিকারী লোকের সাথে একত্রতা করে ওই ভূমি অফিসের একজন দুর্নীতিবাজ নাজির সে যুক্ত হয়ে তার মোবাইল কেড়ে নেয় এবং সেখানে থাকা তার ডকুমেন্টগুলো ডিলিট করে দেয়। আমি সেই নাজিরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনাদের আমি আরো বলতে চাই, বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করা হয়, বিশেষ করে বাংলাবাড়ি, মাসানটাড়ি, ঘাটের পার বুড়িমারি, এইসব জায়গাগুলোতে বিভিন্ন সময় সাফি গিয়েছে, সাফিউল ইসলাম সবুজ গিয়েছে, তাদেরকে বিভিন্ন লোকজন হুমকি দিয়েছে, তাদের কাছে ভিডিও আছে। আমি আশা করব তাদেরকেও আওতায় আনা হোক এবং তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি করা হোক, কারণ এসব ব্যক্তি কোনোদিন কোনো দলের হতে পারে না। তারা দলকে ভাঙিয়ে তারা নিজস্ব ফায়দা লুটে। আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনারা অ্যাক্টিভ থাকেন, কোনো দুর্নীতিবাজ ঠাঁই পাবে না। আমি আরো একটি ঘটনা বলতে চাই। আমার সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান বাবুল ভাই কয়েকদিন আগে রাসায়নিক সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উনি গিয়েছিলেন তথ্য সংগ্রহ করতে। একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন পাটগ্রামে কোনো সাংবাদিক নাই। এটা খুব বাজে কথা হয়ে গেল না? আপনি দায়িত্বশীল ব্যক্তি, আপনি দায়িত্বশীলের মতো দায়িত্ব পালন করবেন, কোনো হুমকি ধামকি কাউকে দিবেন না। পাটগ্রামের সাংবাদিকরা কোনোদিন কাউকে ভয় পায় না, আর পাইলেও গুটি কয়েক পায়। যারা সুবিধাবাদী, যারা আপনাদের আশ্রয় প্রশ্রয় চলে, সবাই চলে না। আমি বলবো, পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। মুসির চেয়ে মুসি অবশ্যই শক্তিশালী। আপনারা লেখেন, দেখান কত বড় দুর্নীতিবাজ আছে, সে কতটুকু ঠাঁই পায়। প্রেস ক্লাব পাটগ্রাম আপনাদেরকে কথা দিচ্ছে, আপনারা যদি সত্য প্রকাশ করেন, আপনাদের পাশে আমি থাকবো এবং প্রেস ক্লাব থাকবে ইনশাআল্লাহ। যাক, অনেক কিছু বলে ফেললাম। আমি সজীবকে বলবো, সজীব যে তোমার মোবাইল নিয়েছে, তুমি থানায় ডায়েরি করো, তার বিরুদ্ধে মামলা দাও। ও যত বড়ই আমলা হোক না কেন, যত বড়ই বিসিএস ক্যাডার হোক না কেন, সে কি করে বিসিএস ক্যাডার ট্যাগ দেয় বলে আপনার সাংবাদিক ক্লাস 5 পাস। আরে বেটা, যদি 5 পাসে হয়, তোর মতো বিসিএস ক্যাডারকে দেখানোর সাহস রাখে, তোর নেনটা করে দেওয়ার সাহস রাখে। আপনারা এই সাহস রাখেন। কেউ যদি ট্যাগ দেয়, তুমি 2য় শ্রেণী পাস, আন্ডার মেট্রিক, গায়ে মাখবেন না। আপনার কাজ হচ্ছে অনিয়ম, দুর্নীতিকে তুলে ধরা। ঠিক আছে? আপনারা কোনোদিনও ভয় পাবেন না। যদি সাংবাদিক না থাকে, তাহলে কিন্তু দুর্নীতি টেবিলের উপর দিয়ে হবে। এখন কোথায় হয়? টেবিলের নিচ দিয়ে। আমরা আছি জন্যই দুর্নীতিটা টেবিলের নিচ দিয়ে হচ্ছে। যাক, পরিশেষে যারা আমাদেরকে একাত্মতা ঘোষণা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি।